श्रीपरीक्षितुवाच इदोमाकर्णो भगवानुत्थाय शयनात् द्रुतं प्रियो प्रेम पराधीनो रुदन्नुच्चैर्बहिर्गतः प्रफुल्लपद्मनेत्राभ्यां वर्षन्नश्रूनिधारया स गद्गदं जगादेतं परानुग्रहकातर। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद श्रील सनातन गोस्वामी पाद ताहार श्री श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर प्रथम खंडेर षष्ठ अध्याये श्री द्वारकाय श्रीकृष्णेर अंतपुर महले नारद ऋषिर शुभागमन उद्धवेर साक्षातेर निमित्त उद्धव श्रीकृष्णेर सर्वापेक्षा प्रिय पात्र ए पर्यन्त इहाई निर्धारित हয়েছে से कथा उद्धव महाराज के बोलले। उद्धव महाराज तिनी ब्रजवासीगणेर যে শ্রেষ্ঠত্ব বিশেষ করে ব্রজসুন্দরীগণের নিজের অভিজ্ঞতা থেকে তাহা যখন বর্ণনা করলেন তখন রোহিণী দেবী শ্রী বলদেবচন্দ্র যেহেতু তাঁরা ব্রজে অবস্থান করেছিলেন ব্রজলীলার প্রত্যক্ষ সাক্ষী ব্রজবাসীগণের প্রেমের প্রত্যক্ষ সাক্ষী তাহারা যখন সে কথা বললেন এবং তাহাদের প্রেমের তুলনায় শ্রীকৃষ্ণ যে কোনো রকম অনুকূলতা তো দেখেন নাই উপরন্তু নিষ্ঠুরতা প্রকাশ করেছেন তাহাদের ছেড়ে চলে এসেছেন একবারও তাদের দর্শন দিতে তাহাদের বিরহকাতর চিত্তে সান্ত্বনা প্রদান করতে তিনি ব্রজে গমন করেন নাই। বলদেব চন্দ্র ব্রজে গমন করে 2 মাস থেকে তাহাদের কথঞ্চিত সান্ত্বনা প্রদানের প্রচেষ্টা করে তারপর অবশ্যই শ্রীকৃষ্ণ আসবে এবং আমি শ্রীকৃষ্ণকে নিয়ে আসব এই কথা বলে ব্রজবাসীগণের সেই যে বিরহ যাতনা তাহা অসহনীয় মনে হয়ে তিনি যখন ফিরে আসেন এবং কৃষ্ণকে সেই কথা বলেন তখন কৃষ্ণ বাহ্যিকভাবে কিছুটা উপেক্ষার মতো হ্যাঁ যাব এইরকম উত্তর প্রদান করেন কিন্তু এখনো পর্যন্ত যান নাই। কৃষ্ণের এই যে নিষ্ঠুরতা তাহার কোনো কারণ তিনি খুঁজে পান নাই সে কথা বললেন। তাহাতে শ্রী পরীক্ষিত মহারাজ বলছেন এ পর্যন্ত শ্রীকৃষ্ণ অন্তঃপুরেই শায়িত ছিলেন। দীর্ঘকালীন সূর্যোদয় হয়ে গেছে কিন্তু তিনি শয্যা ত্যাগ করেন নাই উপরন্তু শয্যায় নিদ্রিতের মতন শায়িত আছেন যে কথা রুক্মিণী সত্যভামা ইত্যাদি তাহারাও প্রকাশ করেছেন। দরজার সান্নিধ্যে বসে এইসব আলোচনা তাহা শ্রীকৃষ্ণের কর্ণগোচর হচ্ছে। শ্রীকৃষ্ণের যে নিষ্ঠুরতা ব্রজবাসীগণের প্রতি যে উদাসীনতা অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি যে প্রকৃত প্রেমহীনতার দোষারোপ করা হয়েছে সে কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ আর ধৈর্য ধারণ করতে পারেন নাই। শ্রীকৃষ্ণ সত্তর শয্যা থেকে গাত্রোত্থান করলেন এবং প্রিয়জন ও প্রেম ও পরাধীনতা বশত তিনি উচ্চস্বরে রোদন করতে করতে গৃহ থেকে বহির্গত হলেন। পরম অনুগ্রহ করিবার নিমিত্ত যিনি সদা সর্বদাই ব্যাকুল সেই শ্রীকৃষ্ণ প্রফুল্ল কমল সদৃশ নয়ন যুগল থেকে
অবিরল অশ্রুধারা বর্ষণ করতে করতে গদগদ স্বরে বলতে লাগলেন, যথার্থ বলদেবচন্দ্র যে দোষারোপ করেছেন, শ্রীকৃষ্ণের হৃদয় তো তাদৃশ নহে, যেহেতু তার ব্যবহারই মানসভাবের বা আন্তরিক অভিপ্রায়ের সাক্ষী। বাহ্যিক যে ব্যবহার, কেননা তিনি তো প্রেমবর্ষিক তত্ত্ব, প্রেমের নিকট তিনি সম্পূর্ণরূপে বশীভূত। অতএব তিনি তথায় গমন করেন নাই। এই গমন অভাবে বচন থেকে হৃদয় তা অন্য প্রকার, তাহাই দেখা যায়। অর্থাৎ মুখে বলেন আমি যাব, কিন্তু ব্যবহারে তাহা কখনো প্রকাশিত হয় না। বাহ্যিকভাবে তিনি যাওয়ার কোনো উদ্যমী নেন না, উদ্যোগী নেন না। অতএব তিনি যে কপট বাক্পটু চতুর, এই কথাই তো প্রমাণিত হয়। তার কথা একরকম, মনের ভাব অন্যরকম। কেননা মানুষের, অর্থাৎ সকলেরই বলতে গেলে যা মনের ভাব, সেই ভাব অনুযায়ী সেই ভাবই আচরণে প্রকাশিত হয়। কাজেই মুখে তিনি বলছেন অবশ্যই যাবেন, কিন্তু তিনি যান না। তার মানে তার মনে অন্যরকম ভাব। তার এই যে কপট পাটক, তাহার আচরণে ইহাই প্রকাশ পাচ্ছে। শ্রী বলদেবের এই কথা শ্রবণ করে বলদেব চন্দ্র যখন এই দোষারোপ করলেন শ্রীকৃষ্ণের কপটতা, সেই কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণ তিনি যে ব্রজবাসীগণের বিরহেই শয্যায় শায়িত ছিলেন, রোদন করিতেছিলেন, কিন্তু সেখানে ব্রজে গিয়ে ব্রজবাসীগণের দর্শন প্রদান করে তাদের সান্ত্বনা বা তাদের যে বিরহ যাতনা, তাহা দূরীকরণের বিন্দুমাত্র কোনো আগ্রহ বা চেষ্টা তার আচরণে দেখা যায় নাই। তো শ্রীকৃষ্ণের এই যে কপটতা, এই কপট দোষারোপ যখন শ্রী বলদেব চন্দ্র নিজে বললেন, তখন তিনি আর ধৈর্য ধারণ করতে পারেন নাই। শয্যা থেকে উঠে উচ্চস্বরে রোদন করতে করতে, তিনি এতক্ষণ রোদনই করছিলেন, অশ্রু বর্ষণই করিতেছিলেন, শয্যায় শায়িত হয়ে নিদ্রিতের মতন অভিনয়, কিন্তু তিনি নিদ্রিত নয়। তিনি ব্রজবাসীগণেরই স্মৃতিতে ডুবেছিলেন, তাহাই বোঝা যায় তাহার এই আচরণে। তিনি উচ্চস্বরে রোদন করতে করতে বহিঃপ্রকোষ্ঠে, যেখানে এই বলদেবচন্দ্র, রোহিণী দেবী এনারা বসে সকলে এই ব্রজবাসীগণের প্রেম প্রীতি এবং তাহার প্রতিদানে শ্রীকৃষ্ণের যে নিষ্ঠুরতায় এ সম্বন্ধে যে আলোচনা করিতেছিলেন, সেইখানে উঠে এসে তিনি উপস্থিত হলেন। এখানে একটা প্রশ্ন আসে যে তিনি তো স্বয়ং ভগবান, সাধারণ মানুষের মতন তাহার এই প্রকার রোদনাদি ইহা কি রূপে সম্ভব হয়? তাহার উত্তরে শ্রী পরীক্ষিত মহারাজ যাহা বলছেন, অর্থাৎ তানার প্রিয়জন প্রেম বশ্যতা হেতু। কেননা এই প্রকার প্রিয়জন বশ্যতাই ভগবত্তারও লক্ষণ। শ্রী ভগবান পরম করুণ, বিশেষ করে যারা তানার প্রতি প্রীতি সম্পন্ন, তানারা তাহার প্রিয়জন। আর তানাদের এই প্রীতিতে তিনি সর্বতভাবে বশীভূত, তানাদের অধীন হয়ে থাকেন। তিনি পরম অনুগ্রহ কাতর, পরম কারুণ্যবশত তিনি বিবশ। তিনি সদা সর্বদাই সকলের প্রতি অনুগ্রহ
প্রদান করেন। সকলের প্রতি তার প্রিয়তা আছে, কিন্তু তার মধ্যে যাহারা তার প্রতি প্রীতি সম্পন্ন, বিশুদ্ধ প্রীতি, তাহাতে তিনি একেবারেই বশীভূত হয়ে যান। যথার্থ প্রেমের কোনো প্রতিদান কখনো হয় না, কেননা প্রেম সদা সর্বদাই নিজেকে উজাড় করে দিতে চায়, কখনো তো নিজে কিছু পেতে চায় না, কোন রকম কোনো কিছু পাওয়ার প্রত্যাশাও নাই। সম্পূর্ণভাবে সর্বতভাবে সেই পিত্তাস্পদের সুখবিধান। তাহাতে নিজের যদি অনেক অনেক কষ্ট অনুভব হয়, দুঃখ অনুভব হয়, তাহাও কিন্তু সেই প্রেমিকের হৃদয়ে সুখানুভব করায়। কেননা নিজের সম্বন্ধে তো সর্বদা উদাসীন, সদা সর্বদাই পিত্তাস্পদের সুখের নিমিত্ত তিনি অত্যন্ত ব্যাকুল। তা সেই জন্যেই শ্রী ভগবানও সেই প্রেমী ভক্তের প্রতিদানে কিছু তো দেওয়ার নাই, কেননা তাহারা চায় তাঁরই সুখ। যদি তাদের মনতুষ্টি করতে হয়, তাহলে তো নিজেরই সুখ পাওয়া হয়। বাস্তবত তাদের তো কিছু দেওয়া হয় না, কিন্তু তবুও যেভাবেই হোক তিনি সকল প্রেমীজনের প্রতি অনুগ্রহ কাতর, অর্থাৎ অনুগ্রহ প্রকাশ করতে সদা সর্বদাই ব্যাকুল, হৃদয়ে সদা সর্বদাই কৃপা কারুণ্য রসে ভরপুর, হৃদয় বিবশ। অথবা বিদ্বেষীর প্রতিও যাহারা তাহাকে প্রীতি করে না, উপরন্তু ঈর্ষা বিদ্বেষ করেন, তাঁর যে স্বরূপগত ধর্ম স্বভাব, তার বশে তিনি তাদের প্রতিও অনুগ্রহ কাতর, তাদের প্রতিও অনুগ্রহ করেন। সুতরাং এতাদৃশ শ্রী ভগবান শ্রীকৃষ্ণের, যাহার যিনি বিদ্বেষীর প্রতিও অনুগ্রহ বশত কাতর, সেই শ্রীকৃষ্ণেরও প্রিয়জনের জন্য যে উচ্চস্বরে রোদন, তাহা যথার্থই অসম্ভব কিছু নয়। উচ্চস্বরে রোদন করতে করতে তিনি বলছেন, বলদেবচন্দ্রের কথার উত্তর দিচ্ছেন, সত্যমেব মহাবজ্র সারেণ ঘটিতং মম ইদং হৃদয় মধ্যাপি দ্বিধা জন্ম বিধি জ্যোতি। শ্রী ভগবান বলছেন, তোমরা সত্য কথাই বলেছ, সত্য সত্যই আমার হৃদয় মহাবজ্র সার দ্বারা গঠিত। যেহেতু এখনো পর্যন্ত এই হৃদয় কেন দ্বিধা বিদীর্ণ হইতেছে না, বাল্যাদারভ্য তৈর্যত্ত পালনং বিহিতং চিরম অপ্যসাধারণং প্রেম সর্বং তদ বিস্মৃতং ময়া অস্তু তাবদ্ধিতং তেষাং কার্যং কিঞ্চিৎ কথঞ্চন উতান্তত্বং উতং দুঃখং পুরেণ মৃদুলায়ত্ম। সেই ব্রজবাসীগণ বাল্য থেকে দীর্ঘকাল পর্যন্ত, বাল্য অর্থাৎ জন্ম থেকেই যে প্রকারে আমার লালন পালন করেছেন, তাহাদিগের সেই অসাধারণ প্রেম প্রীতি, তাহা আমি বিস্মৃত হয়ে গেছি। তার প্রমাণ তাহাদের কিঞ্চিত হিত সাধন করা তো দূরে থাকুক, বরং নিষ্ঠুর হয়ে সেই মৃদুল স্বভাব ব্রজবাসীগণের
অত্যন্ত দুঃখই উৎপাদন করিতেছি। এই দুই শ্লোকে হৃদয় বিদীর্ণ হবার কারণ বলছেন কি? সেই ব্রজবাসীগণ অসাধারণ প্রেম প্রীতি সহকারে যেভাবে আমার লালন পালন করেছিলেন, সেই অসাধারণ প্রেম তাহা সুপ্রসিদ্ধ, সকলেই তা অনুভব করতে পারেন। কিন্তু আমি সেই সমস্ত সত্যই বিস্মৃতই হয়ে গেছি। কেননা যদি বিস্মৃত না হতাম তাহলে তো কোনো প্রকারে কিঞ্চিত প্রত্যুপকারাদির দ্বারা তাহাদের কিঞ্চিত হিত সাধন করার চেষ্টা করতাম। কিন্তু আজ পর্যন্ত ব্রজ ছেড়ে চলে আসার পর থেকে আজ পর্যন্ত কিঞ্চিত হিত সাধন করা তো দূরে থাকুক, বরং আমি নিষ্ঠুর ভাবেই সেই কোমল হৃদয়ে কোমল স্বভাব ব্রজবাসীগণের মনে সদা সর্বদাই অত্যন্ত দুঃখ উৎপাদন করিতেছি বা করেছি। অতএব আমার মতো নিষ্ঠুর, আমার মতো পুরো দ্বিতীয় আর কে আছে? ভ্রাতর উদ্ধব সর্বজ্ঞ প্রেষ্ট শ্রেষ্ঠ বদ বুদ্ধতম করবাণী কিমিত্তস্মাচ্ছ কার্ধেন মা সমুদ্ধর। হে ভ্রাতা উদ্ধব, তুমি সর্বজ্ঞ, শুধু তাই নয়, আমারও নিতান্ত প্রিয়। অত্যন্ত শোকের আবেগে শ্রী ভগবান যেন ভুলে গেছেন তাহার কি করা উচিত। এই জন্যে তিনি উদ্ধবকে জিজ্ঞাসা করছেন, হে ভ্রাত উদ্ধব, তুমি তো আমার প্রিয়তমগণের মধ্যেও শ্রেষ্ঠ, তুমি বলো এখন আমি কি করি? তুমি আমাকে এই শোক সাগর হতে উদ্ধার করো। তুমি আমাকে এই প্রকার শোক সাগর ব্রজগণের প্রতি যে তাদের বিরহে যে আমি শোকাভিভূত হয়েছি, বা আমার বিরহে তাহারা যে শোকে অভিভূত হয়ে গেছে, সেই শোক সাগর থেকে উদ্ধার করো। শ্রী পরীক্ষিত বাচ নন্দপত্নী প্রিয় সখী দেবকী পুত্র বৎসলা আহেদং দিয়তাং যত যদিষ্যত তৈশ্বরিতময়। শ্রী পরীক্ষিত মহারাজ বলছেন শ্রী মাতাকে যে নন্দপত্নী শ্রী যশোদার প্রিয় সখী পুত্র বৎসলা শ্রী দেবকী দেবী, তিনি বলছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের এই কথার উত্তরে তিনি বলছেন, সুরিতম ব্রজবাসীগণ যাহা যাহা অভিলাষ করেন তুমি তাহাদিগকে তৎসমুদয় প্রদান করো। শ্রীকৃষ্ণকে পাছে উদ্ধব মহারাজ তিনি গোকুলে গমনের কথা বলে ফেলেন। কারণ উদ্ধব যখন ব্রজ থেকে এসেছিলেন তখন তিনি ব্রজবাসীগণকে অতি সত্বরই শ্রীকৃষ্ণের ব্রজ আগমনের একটা প্রত্যাশা অর্পণ করে এসেছিলেন। বলদেবচন্দ্র তাহাই করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ তার প্রত্যুত্তরে তাদের কথা রক্ষার্থেও ক্ষণকালের নিমিত্ত ব্রজবাসীজনের সাক্ষাৎ করেন নাই। তা দেবকী দেবী পুত্র বৎসলা এইভাবে যখন আকুল ভাবে শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজকে জিজ্ঞাসা করছেন, উদ্ধব মহারাজের তিনি যে ব্রজবাসীগণের বিরহ যা তিনি দেখে এসেছেন, সচক্ষে হৃদয় দিয়ে অনুভব করে এসেছেন, তাদের সেই দুঃখ, তাদের সেই বিরহ যাতনা দূরীকরণের একমাত্র উপায় হচ্ছে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন। সাক্ষাৎ দর্শন অর্থাৎ ব্রজগমন।
আর শ্রীকৃষ্ণ ব্রজে গমন করলেন, আর যদি ফিরে না আসেন, তাদের প্রেম ও বৈবস্যতা এত বেশি, তার বাহ্যিক আচরণের সর্বদা তাহা প্রকাশিত না হলেও কিছু কিছু তো অনুভূত হয়। তাই শ্রীকৃষ্ণকে উদ্ধব মহারাজ এ কথার উত্তরে যদি বলে বসেন যে আপনি এখনই গোকুলেই গমন করেন, গোকুলে গমন ব্যতীত আপনার এই শোক দুঃখ ইহা কিছুতেই দূরীভূত হবে না। কেননা ব্রজে উদ্ধবকে পাঠানোর পূর্বেও শ্রীকৃষ্ণ একাকী বসে ব্রজবাসী জনের বিরহে রোদন করতেন। উদ্ধব মহারাজ আশ্চর্য হয়ে সে সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তখন উদ্ধব মহারাজকে উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্রজবাসীগণের যে প্রীতি, তাদের যে আকর্ষণ, তাদের সেই স্নেহ মমতা, তা আমি কিছুতেই ভুলতে পারছি না। তারা নিরন্তর আমার স্মরণ করিতেছে। আর আমার তো এটা স্বরূপগত ধর্ম, তুমি জানো, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্য। কেউ যদি আমার স্মরণ করেন, আমার তার স্মৃতি হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠবেই। কাজে তাদের যে স্মরণ স্মৃতি নিরন্তর আমার বিরহে, তাহারা যে দুঃখিত কাতরে আমার স্মরণ করে চলছে, তাহাই আমার হৃদয়ে এমনভাবে আমার হৃদয়কে ব্যাকুল করে দিচ্ছে যে অশ্রুধারা হয়ে তাহা বর্ষিত হচ্ছে। কাজেই তুমি ব্রজে গমন করো, তাদের একটু সান্ত্বনা দিয়ে আসো। উদ্ধব মহারাজ বলেছিলেন যে সে কি করে হয়, আপনি তো সর্বব্যাপক, আপনি তো ভিতরে বাইরে সর্বত্র, তাদের ভিতরেও আছেন, সর্বত্রই আছেন। আপনার বিরহ কি করে সম্ভব? সেটি সাক্ষাৎ অনুভব করাবার জন্যই উদ্ধবকে পাঠিয়েছিলেন। উদ্ধব প্রকৃত গিয়েছিলেন তাদের সান্ত্বনা দিয়ে, শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব অনুভব করিয়ে তাদের যে শ্রীকৃষ্ণের বিরহ দুঃখ সাধারণত লোক সমাজে দেখা যায়। যার প্রতি যার বেশি প্রীতি আকর্ষণ, তার অভাবে তার বিয়োগের বিরহ শোক ইত্যাদি প্রকাশিত হয়। কিন্তু ভগবান তিনি তো সর্বহৃদয়ে অধিষ্ঠিত, তার বিরহ কি করে সম্ভব? এই যে সর্বহৃদয়ে তিনি অধিষ্ঠিত, এই অনুভব তো সকলের থাকে না। সেই অনুভব করাবার জন্যে, সেই তত্ত্ব জ্ঞাত করাবার জন্যেই যেন উদ্ধব ব্রজে গিয়েছিলেন। কিন্তু এই যে বিশুদ্ধ মাধুর্য, প্রেম, প্রীতি, ভালোবাসা, ইহার যে গভীরতা, ইহার যে আকর্ষণ, তাহা তিনি কল্পনাও করতে পারেন নাই। সে সম্বন্ধে কোনো জ্ঞানও নাই। কেননা এই যে প্রেম ভক্তি, এই যে প্রীতি, ইহা অত্যন্ত দুর্লভ বস্তু। শুধু তাই নয়, অত্যন্ত দুর্বোধ্য বস্তু। আত্মজ্ঞানী যারা, তাঁরাও এ সম্বন্ধে কোনো অনুভূতি প্রাপ্ত হতে পারেন না। তাদের সুদূরবোধ্য, একমাত্র তাদের যে সংস্পর্শ, যেমন একখণ্ড বরফের সংস্পর্শে আসলে বরফের যে শীতলতা গুণ, তাহা সংক্রামিত হয়ে যায়, বা অগ্নির সান্নিধ্যে আসলে অগ্নির যে তাপ, তাহা অনুভব হয়। ঠিক সেই রকম প্রেমীজনের সান্নিধ্যে আসলেই সেই প্রেম, বিশুদ্ধ প্রেম হওয়া চাই, তাহা সংক্রামিত হয়ে যায়। উদ্ধবের এমনি সমস্ত কিছুই তো গুণ ছিল। তিনি তো সাধারণ কেউ নন, শ্রীকৃষ্ণের বলতে গেলে সর্বশ্রেষ্ঠ ভক্তই, এবং সে সম্বন্ধে তার একটু অভিমানও অন্তরে ছিল।
সর্বজ্ঞ শ্রীকৃষ্ণ তো তা জানতেন, আর তিনি হচ্ছেন জ্ঞানী। ভগবত তত্ত্ব, শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে তিনি জানেন, কিন্তু তত্ত্বজ্ঞান আর লীলা অনুভূতি ইহা তো সম্পূর্ণ পৃথক। তাই ব্রজবাসীগণের সংস্পর্শে এসে, প্রথমে নন্দ মহারাজ যশোমতীর সংস্পর্শে এসে নন্দ মহারাজকে সেই তত্ত্ব আবার যখন কথঞ্চিত বলেছিলেন, নন্দ মহারাজ বলেছিলেন যে এতদিন আমরা পুত্র বিরহে কাতর ছিলাম, এখন তুমি বলছো তিনি স্বয়ং ভগবান, তাইলে ভগবান রূপ পুত্রকে হারিয়ে আমরা কি করে ধৈর্য ধারণ করতে পারি? সে তো তুমিই দাও, তার জন্য রোদন করব না, এটা হয়? কেননা সর্বশাস্ত্রের সার কথা হচ্ছে সর্বদা ভগবৎ স্মৃতি, তাকে সদা সর্বদাই স্মরণ করো। আর সেই ভগবত তত্ত্ব স্বরূপ তোমার কথাতে, এটা আমার কথা নয়, আমার কথায় সে আমার পুত্র, কিন্তু তুমি বলছো সে ভগবান। তাই যদি হয় তাহলে তার স্মৃতি তো ক্ষণকাল মাত্র বিলোপ হওয়ার নয়। তার উত্তরে উত্তম মহারাজ কি বলবেন? যদি বলেন তাকে ভুলে যাও, তার জন্য রোদন করো না, তা তো অশাস্ত্রীয় হয়ে যাবে। চুপ হয়ে গেছিলেন। তখনও প্রেমের সর্বোৎকর্ষ তার চিত্ত অনুভব হয়নি, সেটি অনুভব হলো ব্রজগোপীগণের সান্নিধ্যে। কাজে তিনি তো জানেন, তিনি এসে বলেওছেন যে একমাত্র শ্রীকৃষ্ণের গমন ব্যতীত তাহাদের এই দুঃখ কখনোই দূরীভূত হবে না। দেবকী দেবী তাহা জানতেন। কাজেই উদ্ধব মহারাজকে যদি এই প্রশ্ন করা যায়, কি করে আমার এই দুঃখ দূরীভূত হবে, তাদের জন্য আমার যে দুঃখ, আমার যে শোক, আমার যে বিরহ, ইহা কিভাবে দূরীভূত হতে পারে? ব্রজবাসীগণের যেমন শোক, দুঃখ, বিরহ, কাতরতা, ইহা তো এক পক্ষের হয় না, কখনো উভয় পক্ষের, পারস্পরিক। কাজে শ্রীকৃষ্ণেরও তাদৃশই হবে। উদ্ধব মহারাজ তো তাহা অনুভব করেন, কেননা তিনি প্রেমের গভীরতা তা অনুভব করে এসছেন। কাজে উদ্ধব মহারাজ একমাত্র বলবেন যে তুমি গোকুলে গমন করো, তাহলে তো শ্রীকৃষ্ণ গোকুলে চলে যাবেন। এই আশঙ্কায় উদ্ধবের কিছু বলার আগেই দেবকী দেবী তাড়াতাড়ি বললেন, পুত্র বিচ্ছেদ আশঙ্কায় উদ্ধবের উত্তরদানের পূর্বেই তিনি বললেন, অর্থাৎ তিনি নন্দপত্নী যশোদার প্রিয় সখী হলেও দেবকী দেবী নন্দপত্নী যশোদার প্রিয় সখী, মাতা যশোদারও এক নাম দেবকী। এই নামের সাদৃশ্যে তাদের পরস্পর প্রিয়তা পূর্ব থেকেই বিদ্যমান আছে। কিন্তু দেবকী দেবীও তো কম পুত্র বাৎসল্য পরায়ণ নন, তিনিও তো বাৎসল্য রসে। তাই তিনি বললেন, হে কৃষ্ণ, পরম উপকারক, অর্থাৎ তোমার জন্ম থেকে, ব্রজ থেকে মথুরা আগমনের পূর্ব পর্যন্ত তারা যে উপকার করেছেন, তারা যে তোমার লালন পালন আদি যাহা কিছু করেছেন, সেই ব্রজবাসীগণ তাদের সেই কর্মের নিমিত্ত তুমি তাদের ঋণী আছো। কাজেই সেই ঋণ পরিশোধের নিমিত্ত তাহারা যাহা যাহা ইচ্ছা করেন, যাহা পেতে চান, তুমি তাহাদিগকে তৎসমস্তই সবই তুমি প্রদান করো, কেননা তৎসমস্ত প্রদানে তুমি সমর্থ। তত পদ্মাবতী রাজ্য দান ভীতা বিমূঢ়ধি মহিষী যদু রাজস্ব বৃদ্ধা মাতামহী প্রভু অপুক্তা শ্রবণাৎ পূর্বং রাম মাত্রা অবহেলিতা স্বর ভর্তুর রক্ষিতুং রাজ্যং চাতুর্যাৎ পরিহাসবৎ ব্যবহার পরিপাট্টান্ন চিত্ততা পাদনেনতম যদুবংশৈক শরণং বিধাতুং
স্বস্তমব্রবীত। দেবকী দেবীর এই কথা শ্রবণ করেই যদুরাজ মহিষী মূঢ়মতি শ্রীকৃষ্ণের মাতামহী বৃদ্ধা পদ্মাবতী, ইনি ইতিপূর্বে রোহিণী দেবীর কথা প্রসঙ্গে কিছু কথা বলেছিলেন, কিন্তু রোহিণী দেবী তাকে সর্বদা উপেক্ষা করেছিলেন। বলদেব জননী মাতা রোহিণী কর্তৃক অবহেলিতা, অর্থাৎ তাহার কথা শ্রবণ না করার জন্যে তিনি তখন উপেক্ষায়িতা হয়ে মনে মনে একটু অসন্তুষ্টই ছিলেন। কিন্তু যখন দেবকী দেবী একথা বললেন যে তারা যা চায় তাই প্রদান করো, তখন পদ্মাবতী, তিনি তো এসব সম্বন্ধে কিছুই বোঝেন না, তিনি চিন্তা করলেন যদি শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে তাদের রাজ্য দান করে দেন, তাই তিনি নিজ প্রতি উগ্রসেনের রাজ্য রক্ষার নিমিত্ত অত্যন্ত চাতুর্য সহকারে পরিহাস ব্যঞ্জক বাক্যভোজী দ্বারা প্রভুর চিত্ত সুস্থতা সম্পাদন চলে যদুবংশৈক শরণ শ্রীকৃষ্ণকে সুস্থ করবার অভিপ্রায় তিনি যেভাবে শোক কাতর হয়ে উচ্চস্বরে রোদন করতে করতে এসে উপস্থিত হয়েছেন, তার জন্যে শ্রীকৃষ্ণের মাতামহী পদ্মা দেবী দেবকী দেবীর অন্তরে যেমন ভীতি যে পাছে শ্রীকৃষ্ণ গোকুলে চলে যায়, কেননা পুত্র বৎসলা তিনি, পুত্র বিরহ যে কি যে বস্তু তা তিনি মর্মে মর্মে অনুভব করেছেন। আর পদ্মা দেবী, তার হৃদয়ে তো এসবের কোনো সংস্পর্শই নাই, তার ভয় পাছে শ্রীকৃষ্ণ রাজ্য দান করে দেয়, তাই বলছেন অহ কি কষ্ট। অচ্যুত বাল্যাবধি নির্দয়ে গোপতিকের গোচারণ করেছেন, ইতিপূর্বেও সে কথা উল্লেখ করেছিলেন। ইত্যাদি বাক্যের অশ্রবণ হেতু ইতিপূর্বে রোহিণী দেবী যে তাকে অবহেলা করেছেন, সর্বতভাবে উপেক্ষা করেছিলেন, এখন সে বিষয়ে চিন্তা না করে নিজ প্রতি উগ্রসেনের রাজ্য রক্ষার জন্যে দুর্বুদ্ধিবশত চাতুর্যের সঙ্গে পরিহাসাদির কৌশলে অথবা পরিহাসের ন্যায় তিনি যা বলছেন তাহাই চাতুর্য বিশেষ। যদি বলা হয় তাদৃশ মহাশোক সময়ে এই প্রকার পরিহাসোক্তি তাহা কখনো উপযুক্ত হয় না। তাতেই বলছেন যে বাক্যের পরিপাটি বা ভঙ্গি বিশেষ দ্বারা এমনভাবে তিনি তার কথা প্রকাশ করছেন যে অনন্য চিত্ত তার সম্পাদনের নিমিত্ত পরিহাসাদি বাক্যের মাধ্যমে শ্রীকৃষ্ণকে অন্যমনস্ক করবার নিমিত্ত, অর্থাৎ তিনি এখন ব্রজবাসীদের স্মৃতিসাগরে ভাসমান, সেখান থেকে তাকে এই বর্তমান পরিস্থিতি অর্থাৎ পারিপার্শ্বিক এই সমস্ত বিষয়ে আনবার নিমিত্ত, তার হৃদয়ের শোক অপনোদনের নিমিত্ত সুস্থ করবার অভিপ্রায় পদ্মাবতী তাহা বলছেন। কি জন্যে? শ্রীকৃষ্ণ যদুবংশৈক শরণ, অর্থাৎ যদুবংশীয় উগ্রসেনাদি অদ্বিতীয় আশ্রয়। কেননা শ্রীকৃষ্ণ না থাকলে বা শ্রীকৃষ্ণ যদি সহানুভূতি না প্রাপ্ত হয়ে যায়, তাহলে সমস্ত যদুবংশই তাহা রক্ষিত হবে না। এই জন্যে তাহার অশাস্তে, তাহার শোকে সকলেই শোকাভিভূত হয়ে যাবে। তাই সেই জন্যে পদ্মা দেবী বলছেন, তয়ানুতপতে কৃষ্ণ কথং মন মন্ত্রিতং শ্রীণু যদেকা দশৌভির বর্ষৈর নন্দ গোপস্য
উপভোক্তং হি বর্ততে তত্র দদ্যান্ন দদ্যাৎ বা গোরক্ষা জীবনং সতে সর্বং তৎ গর্গহস্তেন গণবিদ্যা কণানুষম দ্বিগুণীকৃত মদ্ভর্তা তস্মৈ দেয়ং সপে স্বয়ং। শ্রী পদ্মাদেবী বলছেন, হে কৃষ্ণ, তুমি তার জন্য অনুতাপ করছো কেন? তুমি আমার মন্ত্রণা শ্রবণ করো। তোমরা দুই ভ্রাতা 11 বর্ষ পর্যন্ত ব্রজে নন্দগোপগণের মন্দিরে বাস করে তোমরা যাহা যাহা কিছু উপভোগ করেছ, অর্থাৎ তোমাদের এই লালন পালনের জন্য তাহাদের যাহা যাহা ব্যয় হয়েছে, তার মধ্যে তিনি তোমাদের প্রাপ্য গোরক্ষার জন্য কিছু দিন বা না দিন তোমরা গোরক্ষা করেছ। আচ্ছা, তার প্রতিদানে তিনি যদি কিছু নাও দেন, তারা যদি কিছু নাও দেন, কিন্তু তবুও তাদের এই 11 বৎসর লালন পালনের নিমিত্ত তাহাদের যাহা ব্যয় হয়েছে, যদুরাজ তাহাদের সেই প্রাপ্য গর্গমুনি দ্বারা গণনা করিয়ে কণা অনুকণা সহিত সেগুলোকে পুনর্বার দ্বিগুণ করে সেই গোপরাজকে প্রদান করবেন। ইহা আমি স্বয়ং শপথ করে তোমাকে বলিতেছি, কাজেই তোমার দুঃখ করার কোনো কারণই নাই। পদ্মাবতী বলছেন, হে কৃষ্ণ, তুমি তাদের জন্য কিছু করতে পারছো না, সেই জন্য যে অনুতাপ করিতেছ কেন? তোমরা দুই ভাই 11 বৎসর কাল তাদের কাছে বাস করতেন। এখন তোমাদের জীবন ধারণের নিমিত্ত ভরণ পোষণ ইত্যাদি যাহা কিছু উপভোগ করেছ, আমার স্বামী উগ্রসেন তার দ্বিগুণ করে সেই গোপরাজ নন্দকে প্রদান করবেন, তাহলে তো পরিশোধ হয়ে যাবে। পরন্তু তাহাদিগের গৃহে যাহা কিছু উপভোগ করেছ, তাহার মধ্যে তোমরা তো শুধু বসে বসেই ভোজন করো নাই বা উপভোগ করো নাই, কিছু কাজও তো করেছো, গোরক্ষাও তো করেছ। গোপরাজ তোমাদের দুই ভ্রাতার গোরক্ষণের জন্য জীবিকা স্বরূপ কিছু যদি প্রদান করেন বা নাই করেন, সেগুলো হিসাবের মধ্যেই আনা যাবে না। আর যদি তদরিক্ত নন্দ কিছু না চায়, তবে আমাদের তদ বিষয়ে আগ্রহ প্রকাশ করা কর্তব্য নহে। নন্দ মহারাজ যদি তার থেকেও বেশি কিছু চায় বা কিছু না চায়, তাহলে সে বিষয় নিয়ে তাদের সেই ঋণ পরিশোধের নিমিত্ত আমাদের আগ্রহ করার কোনো প্রয়োজন নাই। আর এই 11 বৎসর কাল তোমাদের জন্য তাহাদের যা ব্যয় হয়েছে, তার সমস্ত পরিমাণ তাহার সর্বজ্ঞতা গর্গমুনি তিনিই গণনা করে বার করবেন, যাহাতে কোনো রকম ভুলের সম্ভাবনা থাকবে না। তাই আমার প্রতি মহারাজ উগ্রসেন তিনি গর্গমুনির দ্বারা তাহার সমস্ত কিছু গণনা করে তার একদম কানাকড়ি পর্যন্ত তাদের প্রদান করে তোমার যে ঋণ তাহা পরিশোধ করিয়ে দেবেন। নিজ ভর্তার ঔদার্য তাহাই পদ্মাবতী দেবী এখানে প্রকাশ করছেন। আর গর্গমুনির যে গণনা, তাহা সদা সর্বদাই অভ্রান্ত হবে, কানাকড়িও বাদ যাবে না। কারণ গর্গমুনি হচ্ছেন জ্যোতির্বিদগণের মধ্যে শ্রেষ্ঠতম। সুতরাং গোপরাজ নন্দ সমস্ত কিছুই পাবেন। বাস্তবিক পক্ষে পদ্মাবতীর গুরু অভিপ্রায় এই যে গর্গের হস্তে অভ্রান্ত গণনায় নন্দ মহারাজের বেশি কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে না।
আর গোপরাজ বলবার উদ্দেশ্য হচ্ছে এই যে তাহার গৃহে তো বিশেষ কিছু নাই, গোরস ভিন্ন তো অন্য কিছু বহু মূল্যবান কোনো ভোগ্য বস্তু তাহা তো তাহাদের গৃহে নাই, কেননা তিনি গোপরাজ। সুতরাং বেশি আর কি এদের পিছনে ব্যয় হয়েছে। দুই ভ্রাতা উপভোগ করেছে, এক গোরসই উপভোগ করবেন। একথা বলবার তাৎপর্য এই যে রোহিণী দেবী তিনি গোপরাজ গৃহে বাস করে নিজ দাসীগণের সহিত যাহা কিছু উপভোগ করেছেন তাহা তো দেওয়া কর্তব্য নহে, কারণ ইতিপূর্বে রোহিণী দেবী তার বাক্যে তার কথার অনাদর করেছেন। এই জন্য রোহিণী মাতার প্রতি তার অন্তরে যে অসন্তোষ, যে ঈর্ষা, দেশ, ক্রোধ তাহা সঞ্জাত হয়েছে, কিন্তু তিনি তাহা দমন করেই রেখেছেন। এখন সুযোগ পেয়ে প্রকারান্তরে তাই বলছেন, ক্রোধবশত তাহার বক্তব্য বিষয়ে কোনো কিছুই দেওয়া হবে না বলে স্থির করেছেন। শুধুমাত্র কৃষ্ণ বলরাম এই দুইজনের সম্বন্ধেই বলছেন। আর 11 বর্ষ নন্দগৃহে বাস করেছ, এই প্রকার উক্তি তাহা তো শ্রীমদ্ ভাগবতেও দেখা যায়। যথা শ্রীকৃষ্ণ নিজ ভ্রাতা শ্রী বলদেবের সহিত 11 বর্ষ পর্যন্ত গূঢ়ভাবে নন্দগৃহে বাস করেছিলেন, প্রচ্ছন্নভাবে 11 বর্ষ বাস করেছিলেন, যাতে কেউ জানতে না পারে যে সে বসুদেব দেবকীর সন্তান। পরে কিন্তু প্রকাশ্যভাবে দীর্ঘকাল বাস করেছিলেন, এইরূপ মন্তব্য করতে হবে না, কারণ পরে আর তো সেখানে জানি নাই। কারণ অক্রূর যখন শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাবার জন্য গোকুলে আসেন, তখন তিনি শ্রীরামকৃষ্ণকে কিশোর স্বরূপে দর্শন করেছেন। তাহা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধেই উক্ত আছে। শ্রীরামকৃষ্ণ কিশোর বয়স্ক, তাহাদের বর্ণ শ্বেত শ্যামল, তাহারা শ্রীনিকেতন, তাহাদের বাহুযুগল সুদীর্ঘ অর্থাৎ আজানুলম্বিত। তাছাড়াও রঙ্গভূমিতে যখন মল্লযুদ্ধ ক্রীড়া হচ্ছিল, সেই সময়ে পুরস্ত্রীগণ কৃষ্ণ বলরামের কিশোর স্বরূপই দর্শন করেছিলেন, তাহাও শ্রীমদ্ ভাগবতে উক্ত আছে। এই দুই বালকের অতি সুকুমার কৈশোর কলেবর এখনো যৌবনে পদার্পণ করেন নাই। তার কৈশোর বললেও 11 বর্ষই বুঝায়। বিশেষত 11 বর্ষ বয়সেই ক্ষত্রিয়গণের উপনয়ন সংস্কারের নিয়ম। তাই শ্রী রামকৃষ্ণ কংসবধের পর যজ্ঞোপবীত ধারণ করেছিলেন। আর ভগবান শ্রী রামকৃষ্ণ রঙ্গভূমিতে শ্রী বসুদেব দেবকীকে বলেছিলেন, আমরা আপনাদের পুত্র। আপনারা সদ্য উৎকণ্ঠিত ছিলেন, তথাপি আপনারা আমাদের বাল্য, পৌগণ্ড, কৈশোর বয়সের যে লীলা তাহা অনুভব করিতে পারেন নাই। তাহা অনুভব করে আপনারা সুখী হতে পারেন নাই। তাৎপর্য অর্থাৎ শ্রীকৃষ্ণের এই কথার তাৎপর্য হচ্ছে যে আমরা আপনাদের পুত্র হলেও আমাদের যে বাল্য, পৌগণ্ড এবং কৈশোর অবস্থার যে সমস্ত ক্রিয়াবলী, যে সমস্ত লীলা, যাহাতে সাধারণত মাতা পিতা তানারা সুখানুভব করেন, আপনারা তজ্জাতীয় সুখানুভব করতে পারেন নাই। তাহারা কৈশোর লীলানুভব সুখ প্রাপ্ত হয়েছেন, কারণ তৎকালে শ্রীরামকৃষ্ণ পরমৈশ্বর্য ভাব প্রকটিত। সুতরাং কৈশোর ভাবেরও যে লীলা চাতুর্য, প্রকৃতপক্ষে যে লীলা, লীলা তো বিশুদ্ধ মাধুর্যময়, তাহা তো মথুরাতে প্রকাশিত হয় নাই, কাজেই তাহা অনুভব করতে পারেন নাই। বরং ঐশ্বর্য ভাব,
এই জন্যই বললেন কৈশোর লীলানুভব সুপ্রাপ্ত হলেন না। শেষকালেও যদিও তারুণ্যবৎ আচরণাদির কথা শোনা যায়, তথাপি বালতুল্য কৈশোরেরই তাদৃশ পৌরভাবের সৌন্দর্য বিশেষ সম্পন্ন হয়ে থাকে। সুতরাং বয়সের আধিক্য বলা যায় না। বিশেষত শ্রীকৃষ্ণ নিত্য কৈশোরত্ব অঙ্গীকার করেছেন। তিনি তো নিত্য কিশোর, এই জন্যে তিনি নিত্য কৈশোরেই অবস্থিত। অথবা কৈশোরের শেষ পর্যন্ত পঞ্চদশ বর্ষে ভগবান গোকুল থেকে মধুপুরে আগমন করেছিলেন, এটিও বলা যায়। অর্থাৎ এই প্রকার সিদ্ধান্ত যদি করা হয়, এই প্রকার সিদ্ধান্ত গ্রহণ করলেও তাতেও সমাধান হবে, কারণ পঞ্চদশ বর্ষ পর্যন্ত কৈশোরের শেষ সীমা। শ্রী বিল্বমঙ্গলাদি মহাজনও ব্রজেই শ্রীকৃষ্ণের যৌবনোদ্গমের কথা প্রকাশ করেছেন। আবার তথা কৈশোরের প্রৌঢ়লীলাদির কথাও শ্রবণ করা যায়। যদ্যপি বাল্যেও বালোদ্রেকাদি প্রকাশন হেতু পৌরভাবের অসম্ভব নয়, তথাপি পৌরকারে রস ও বিশেষে অর্থাৎ শৃঙ্গার রসে উদয়াদির দ্বারা পরম মনোহরত্বের অপেক্ষায় পঞ্চবর্ষীয় স্বরূপই তাহাই ধরে নেওয়া হয়, তাই তাহাই পরম আদৃত হয়। বিশেষত সহজ পরম শৌকুমার্যাদি দ্বারা কৈশোর প্রবেশের তুল্যই দেখা যায়। অতএব পঞ্চদশ বর্ষ তাহা যদি সিদ্ধান্ত করা হয় যে শ্রীকৃষ্ণ কৈশোর পর্যন্ত ব্রজে ছিলেন, তাহাতেও কোনো রকমের অনিষ্ট আশঙ্কা দেখা যায় না। এই প্রকারে শ্রীরামকৃষ্ণ যে পঞ্চদশ বর্ষ পর্যন্ত ব্রজে বাস করেছেন তাহাও স্বীকার করা যায়, যদিও সে সম্বন্ধে বিশেষ প্রমাণ নাই। তাহার মধ্যে প্রথম 4 বৎসর পর্যন্ত মাতৃস্তন্য পান করেছিলেন, অবশিষ্ট 11 বর্ষ শ্রীনন্দের প্রদত্ত গোরসাদি উপভোগ করেছিলেন। এই অভিপ্রায়েই 11 বর্ষ পর্যন্ত গোপরাজ গিয়ে যে উপভোগের কথা তাহা পদ্মাবতী দেবী বলেছেন। প্রকট লীলা অনুসারে এই সকল কথা বলা হয় বা বলা হলো, কারণ প্রকট লীলাতেই শ্রীকৃষ্ণের গোকুল থেকে মথুরা বা দ্বারকা ইহা গমন হয়ে থাকে, গমনাগমন হয়ে থাকে। এসলে জ্ঞাতব্যই যে প্রকট অপ্রকট ভেদে লীলা হচ্ছে দ্বিবিধ। প্রকট লীলা কদাচিৎ কি, অর্থাৎ কখনো প্রকাশিত হয়, সদা সর্বদাই বিদ্যমান নয়। আর অপ্রকট লীলা তাহা সদা সর্বদাই বিদ্যমান, নিত্য। নিত্য লীলাই কিন্তু এই যে ব্রজ থেকে মথুরা গমন বা মথুরা থেকে দ্বারকা গমন, এই সমস্ত কোনো গমনাগমন নাই, কেননা সে লীলা নিত্য। ব্রজলীলাও নিত্য, মথুরা লীলাও নিত্য, দ্বারকা লীলাও নিত্য। তবে প্রকট লীলায় যে গমনাগমন এবং সেই গমন হতে ব্রজবাসীদিগের যে বিরহ হয়ে থাকে, তাহাও মাসত্রয় প্রকট বিরহ ভোগের পর ব্রজের শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। ব্রজবাসীগণ তখন শ্রীকৃষ্ণের স্ফূর্তিতে কথঞ্চিত সুস্থতা লাভ করলেও বিরহ স্মৃতির উদ্দীপনে ওই স্ফূর্তিপ্রাপ্ত দশাও তাহাও সদা ব্যাকুল হয়ে থাকতেন। রহস্য হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ স্বরূপভূত অনন্ত প্রকাশ এবং তদনুরূপ লীলা পরিকর সহ সর্বদা ক্রীড়া করিতেছেন, কেননা তিনি সর্বব্যাপক তত্ত্ব, সর্বত্রই সদা সর্বদা তাহার বিদ্যমানতা। কাজে সর্বত্রই তিনি প্রকট লীলার মতন লীলা করিতেছেন। কদাচিৎ তিনি সেই অনন্ত প্রকাশের মধ্যে কোনো এক প্রকাশে সপরিকর জগতে প্রাদুর্ভূত হয়ে জন্মাদি লীলা তাহা প্রকটন করে থাকেন। কিন্তু এই জন্মাদি লীলাও
যোগমায়ার প্রভাবেই সম্পন্ন হয়ে থাকে এবং সেই পরিকর সহ অপ্রকট লীলাই প্রপঞ্চের গোচর হয়ে থাকে। আবার শ্রীকৃষ্ণ প্রকট লীলাতেও ব্রজের ব্রজবাসীগণের সহিত বিহার করেছেন, এই জন্যে সর্বদা বিচ্ছেদ হতেই পারে না। শ্রীকৃষ্ণ ও কুরু কর্তৃক মথুরায় নীত হয়েছেন, এই স্ফূর্তিটি মধ্যে মধ্যে তাহাদের মধ্যে উদিত হয়ে বিরহ রস আস্বাদন করান এবং মিলন রসের পুষ্টি সাধন করেন। কেননা বিরহ রস ব্যতীত মিলন রসের উৎকর্ষতা সিদ্ধ হয় না। মথুরায় শ্রী নন্দাদি ব্রজবাসীগণ গমন করলে তাহাদের প্রতি শ্রী বসুদেব নন্দনেরও শ্রী নন্দনন্দনবৎ যে পুত্রাভিমান হয় এবং তাহারাও স্বপুত্রাদিবৎ শ্রী বসুদেবের প্রতি পুত্রাভিমান করেন, ইহাই হচ্ছে রহস্য। অতএব শ্রী নন্দনন্দন ব্রজে নিত্য অবস্থিত এবং ব্রজ ছেড়ে তিনি কোথাও অন্যত্র গমন করেন না, কেননা তিনি ব্রজেন্দ্র নন্দন স্বরূপে ব্রজে অবস্থান করেন, আর বসুদেব নন্দন স্বরূপে তিনি মথুরায় বা দ্বারকায় অবস্থান করেন। প্রকট লীলাতে প্রকট রূপে কাহার মতে 11 বর্ষ হোক বা কাহার মতে 15 বর্ষ হোক, যাই হোক, প্রকট লীলাতে সর্বদৃষ্টিগোচরে যাহা সর্বদৃষ্টিগোচর তাহাই প্রকট লীলা। ব্রজে লীলা করেছেন বস্তুত 11 বর্ষ হতে 15 বর্ষ পর্যন্ত কৈশোরকাল। পূজ্যপাদ গ্রন্থকার শ্রী সনাতন গোস্বামীপাদের সিদ্ধান্তই যে পূর্ণ কৈশোর সীমা পর্যন্তই ব্রজের প্রকট লীলা এবং সেই লীলাও 15 বর্ষ পর্যন্ত কৈশোর লীলারূপেই প্রতিভাত। অবশ্য ইহা অধিকারী ভেদে অনুভব হয়। কৌমারং পঞ্চমাব্দান্তং পৌগলং দশমাবধি ষোড়শ্চাশ্চ কৈশোরং যৌবনং স্যাত্তত পরং। শ্রীপাদ জয়দেব বা শ্রী বিল্বমঙ্গলাদি যে প্রাচীন মহাজনগণ তাহারাও বলেন কৈশোরং সফলি করতি কলয়ন কুঞ্জে বিহারং হরি। শ্রীমদ্ ভাগবতাদি পুরাণ সমূহ সুস্পষ্টভাবে ব্যক্ত আছে, সোহপি কৈশোরক বয়ং মানয়ন মধুসূদনঃ রেমে শ্রীরত্নপুটস্থ খপাসু খপিতাহিত। এই প্রকার শ্রী নন্দনন্দন আদ্য মধ্য এবং অন্ত এই ত্রিবিধ কৈশোর লীলারসে ব্রজ প্লাবিত করেছিলেন। ফলত এই প্রকট লীলাও নিত্য বর্তমান। অনাদিকাল থেকেই প্রকট লীলা আরম্ভ হয়েছে, কিন্তু তাহা তো অনন্তকাল পর্যন্ত ব্যপ্ত, তার তো পরিসমাপ্তি নেই। পরিসমাপ্তি হলে তো আর নিত্য হয় না। যে ক্রিয়া পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু পরিসমাপ্তি হয় নাই, সেই ক্রিয়াই হচ্ছে বর্তমান। তো এই প্রকার প্রকট লীলা ধারাবাহিক রূপে বর্তমান থাকায় কোনো কালেই সেই লীলার পরিসমাপ্তির সম্ভাবনা নাই। আবার লীলা রহস্য এই যে অপ্রকটে নিত্যলীলা তাহা অবিচ্ছিন্নভাবে চলছে। এই জন্য শ্রীকৃষ্ণের সহিত ব্রজবাসীদিগের যে বিচ্ছেদ তাহা কিন্তু বাস্তবিক কখনোই সম্ভব নয়। সম্ভব না হলেও প্রকট লীলাগত বাহ্যদশায় বিরহ ভোগ করতেই হয়, কিন্তু অন্তরে শ্রীকৃষ্ণের নিত্য লীলাগত যে স্ফূর্তি তাহা সদা সর্বদাই বিদ্যমান থাকে। ইহার বিচার বিশেষভাবে 2য় খণ্ডে তাহা গোস্বামীপাদ করেছেন। পদ্মাদেবীর এই কথা শ্রবণের পর যে কি উত্তর প্রত্যুত্তর হবে সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।